বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, বিশ্বের জননন্দিত নেত্রী, মানবতার প্রতীক, গণতন্ত্রের মানুষকন্যা, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার আজ ৭৮তম জন্মদিন। আজকের মাননীয় প্রধানমন্ত্রী আজকের এই জন্মদিনে আমরা দোয়া, মিলাদ মাহফিল এবং সিন্নি বিতরণ করেছি। বাংলাদেশ আপনারা সবাই জানেন, বাংলাদেশের সাম্প্রতিককালে একটি দেশি বিদেশি চক্র এবং যুদ্ধাপরাধীদের মদতপুষ্ট যারা বাংলাদেশে ছিলেন, যারা বাংলাদেশকে পছন্দ করেন না, সেই সমস্ত একটি গোষ্ঠী, একটি চক্রের মধ্যে যেই দেশের সন্ত্রাস, লুটতরাজ, হত্যা, মিথ্যা মামলা এবং দেশটিকে একটি ধ্বংসস্তূপে যখন পরিণত করেছিল, সেই প্রেক্ষিতে আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের বাইরে রয়েছেন, প্রবাসে রয়েছেন। আমরা বিশ্বাস করি যেমনিভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বকে অবাক করে গত 15 বছর একটানা বাংলাদেশ একটি উন্নয়নের মহাসড়কে চলছিল, বাংলাদেশকে একটি মধ্যমায়ের বাংলাদেশ হয়েছিল। পদ্মা ব্রিজ থেকে কর্ণফুলী টানেল, যেই বিশাল যে উন্নয়ন, সেই উন্নয়ন হয়েছিল এবং বঙ্গবন্ধুর স্বপ্নের পথ ধরে মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছিলেন এই বাংলাদেশ একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ। ঠিক তখনই এই বছরের আগস্টের 5 তারিখ হুঁচট খেয়েছে বাংলাদেশ। আবার বাংলাদেশের মানুষ এখন মিথ্যা মামলা, হয়রানি। আজকেও আমাকে অনেকে বলছেন, ফোন করেছেন, একজন বোন, কুমিল্লার চাঁদপুরের একজন বোন বাই ছাত্রলীগ হিসাবে তাকে দড়ি দিয়ে বাঁচিয়ে মেয়েটিকে নির্যাতন করছে। এই রকম নির্যাতন চলছে। আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাংলাদেশের সসম্মানে মাননীয় প্রধানমন্ত্রী ফিরে আসবেন এবং 18 কোটি মানুষকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্নের পথ ধরে সেই স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করবেন মুক্তিযুদ্ধের চেতনায় এবং মূল্যবোধের যেই বাংলাদেশ, সেই বাংলাদেশের নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধে আগামীতে বেড়ে উঠবে এবং সকল বিভ্রান্তি, মিথ্যা প্রচার এবং হত্যা, সন্ত্রাসকে প্রতিহত করে এগিয়ে যাবে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামীর পথে এবং গড়ে উঠবে একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ। ভাই, এখন আমরা শুনছি আর কি, আলোচনার বিভিন্ন পত্রপত্রিকায় এসছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটি কথা বলছে আর কি, এই বিষয়ে আপনাদের বক্তব্য? 18 কোটির বাংলাদেশে একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ সবচেয়ে পুরানো সংগঠন, যেই সংগঠনের হাত ধরে 62-র শিক্ষা কমিশন রিপোর্ট, 69-এর গণ আন্দোলন, 70-এর নির্বাচন এবং বঙ্গবন্ধু যেই সংগঠনের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণায় এবং তার নেতৃত্বে একটি মহান মুক্তিযুদ্ধ, 30 লাখ শহীদের রক্তের মধ্য দিয়ে একটি লাল সবুজের পতাকা, একটি সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছে। সেই দলকে যারা বলে নিষিদ্ধ করবে, তারা বাংলাদেশকে বিশ্বাস করে না, বাংলাদেশের 30 লাখ শহীদকে বিশ্বাস করে না, 2 লক্ষ মা-বোনের ইজ্জতকে বিশ্বাস করে না, বাংলাদেশের সার্বভৌমকে তারা বিশ্বাস করে না। তারা বাংলাদেশের মানুষ নয়, তারা পাকিস্তানের প্রেতাত্মা, তারা আমেরিকার মদতপুষ্ট ফেইড এজেন্ট। এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাহলে ডক্টর ইউনূস আমেরিকা কোন পরিচয়ে গেলেন, যোগ দিলেন গিয়ে জাতিসংঘের? ডক্টর ইউনূস কে বা কারা কোন জায়গায় বসাইছে, কোন ভিত্তিতে তিনি বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট করেছেন, কিসের ভিত্তিতে? বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আগামীতে বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন না হওয়া পর্যন্ত এবং সেই নির্বাচন হওয়ার মধ্য দিয়ে স্পিকার এবং রাষ্ট্রপতির মধ্য দিয়ে একটি সরকার পরিবর্তন হবে, তখনই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী থাকবেন না। যতদিন পর্যন্ত সাধারণ নির্বাচন না হচ্ছে, ততদিন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। এটা আমার কথা নয়, এটা সংবিধানের কথা এবং যারা এই কথাগুলো বলেন তাদেরকে বলেন সংবিধানটি একটু পরে আসতে। আজকের কী রকম অরাজকতা! আজকের বাংলাদেশে কোনো আইনের শাসন রয়েছে? কোনো আইন শৃঙ্খলার কোনো সিস্টেমই নাই। আজকের বাংলাদেশ কে সরকার চালাচ্ছে, কে চালাচ্ছে না? একজন উপদেষ্টা বলেছেন, আপনারা দেখেছেন 5 আগস্টের পরে, যে সরকার কে চালাচ্ছে, ছাত্ররা না, উপদেষ্টারা না, কে চালাচ্ছে সেটা আপনারা পরে জানবেন। আমেরিকার বসে আমেরিকার প্রধানরা বাংলাদেশের সরকার চালাবেন, এটা বাংলাদেশের মানুষ কোনোদিন মেনে নিতে পারে না। 71-এর মহান মুক্তিযুদ্ধে এই আমেরিকাকে বাংলাদেশের মানুষ বয়কট করেছে এবং এই জাতিসংঘকে চ্যালেঞ্জ করে মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্ব ব্যাংকেরকে চ্যালেঞ্জ করে মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা ব্রিজ করেছেন। একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী আমেরিকাকে বা বিশ্ব ব্যাংককে বা স্বৈরাচারকে না বলতে পারেন, আর সেটাই মাননীয় প্রধানমন্ত্রীর দোষ হয়েছে আজকে।
তারা একজন কিরণক, তাদের একজন পুষ্য মানুষকে তারা ক্ষমতায় বসাতে চায়। সেটা বাংলাদেশের মানুষ মানবে না, কখনো মানেনি, কখনো মানব না। এই বাঙালি, এই বাংলাদেশের মানুষ, এই 7.5 কোটি বাঙালি থেকে আজকে 16 কোটি বাঙালি, আজকে 18 কোটি বাঙালি, তাদের রক্ত অন্যরকম। তারা প্রতিবাদ করে, তারা প্রতিরোধ গড়ে তোলে। তারা 71-এর মহান মুক্তিযুদ্ধের সময় বিশ্বের সর্বশক্তিমান সামরিক বাহিনীর বিরুদ্ধে তারা নিজস্ব তারা লড়েছে, লাঠি নিয়ে লড়েছে। এই হলো বাংলাদেশের মানুষ। এই বাংলাদেশের মানুষ 75-এ পণ্যা করে যারা বঙ্গবন্ধু হত্যা করেছে, 21 বছর এই আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল, আবার ঘুরে দাঁড়িয়েছে। এই আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আবারও ঘুরে দাঁড়াবে।